নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি ভিডিওতে আজকে কী দেখাবো। এটা হচ্ছে একটা মনোক্রমের কাজ, আর এই কাজটা আমি কিভাবে করেছি পুরোটা তো দেখাবোই, তার সাথে আমি তোমাদের সাথে একটা এমন গল্প শেয়ার করব যেটা আমার এই কাজটা করতে গিয়ে ঘটেছিল। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর শীত তো ভালোই পড়েছে, আর আমি যেহেতু ছোট বাচ্চা আছে আমার, আমি বেশিরভাগ কাজ মেটাই রাত্রে, তো এটা করতে আমার বেশ কষ্ট পেতে হয়েছিল। দেখছো আমি একটা ক্যানভাস বোর্ড নিয়েছি, আর এই যে পেনগুলো দেখছো এগুলো হচ্ছে পিগমেন্ট পেন বা মাইক্রো পেন যেগুলোকে বলো। মাইক্রনের যে পেনগুলো পাওয়া যায় ওগুলো মোটামুটি তোমার ওই 100-150 টাকা পিস পড়ে যায়। আর এই পিগমেন্ট পেনগুলো আমি অ্যামাজন থেকে ফাইন্ড আউট করেছি ওই 185 টাকাতে। আমি খুব সম্ভবত 8টা বা 9টা পেন ছিল আমার কাছে। আর তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে গোটা আর্টটা আমি এই পেনে কমপ্লিট করার পাশাপাশি জেল পেন আর তুলি দিয়ে ব্যবহার করে দেখিয়ে দিয়েছি একটা ছবিতে যে কোনটা বেটার। আর আমার অবশ্যই তুলি দিয়ে ভালো লেগেছে, যেটা আমরা সাধারণত কলমকারির কাজ যখন করি তখন মাইক্রন পেন, তুলি, বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, কালি ব্যবহার করে থাকি, নিব ব্যবহার করে থাকি। নিবের জন্য স্পেশাল ইঙ্ক বা অনেকে অ্যাক্রিলিক কালারের উপর ব্যবহার করে থাকি সেরকম। আর সেই ধরনেরই ব্যাপারটা, কিন্তু এটা মান্ডালা আর্ট আর কলমকারি দুটোর একটা মিক্সচার টাইপের বলতে পারো জিনিসটা। আমি ফোন দেখেই করেছি, এটা আমার বেশ ভালো লেগেছিলো তাই আমি এটা করেছি। শেষ পর্যন্ত দেখে তোমরা আমাকে জানিও কেমন হয়েছে। আচ্ছা, তোমরা ভিডিওটাতে বারবার দেখতে পাচ্ছ আমি পেনগুলো পাল্টে নিচ্ছি। এর কারণ হচ্ছে এখানে পেনের যে সাইজগুলো আছে 0.5 আছে, 0.1, 0.2 এরকম করে 0.8 পর্যন্ত আছে। যেহেতু এখানে বিভিন্ন সাইজ রয়েছে, তাই আমার যখন যেরকম প্রয়োজন হচ্ছে, যতটা ডিপ বা যতটা সরু মোটা প্রয়োজন হচ্ছে, আমি সেই হিসেবে পেনগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এগুলো যখন তোমরা নিয়ে কাজ করবে তখন তোমরা বুঝতে পারবে। আর এই কাজটা তোমরা সরু তুলি মানে 000 বা 0/4 যে তুলিগুলো হয়, কিংবা যে কোনো জেল পেন দিয়ে ইজিলি করতে পারবে। তবে আমার এক্সপিরিয়েন্স বলে, যখন ক্যানভাস পেপারের উপর করবে, ক্যানভাস পেপারে করবার জন্য তুলি হচ্ছে সবথেকে বেস্ট, বা যে কোনো পেপারেই তুলি সবথেকে বেস্ট। আর ওটা হচ্ছে একদম একটা অথেন্টিক ওয়ে, কিন্তু ওতে হচ্ছে তোমাকে ভরসা করে টানতে হবে, নিজের উপর একটা ভরসা থাকতে হবে যাতে লাইনগুলো বেঁকে না যায়। আর পেনের ক্ষেত্রে কী হয়, জিনিসটা খুব পারফেক্ট হয়, কিন্তু এটা অথেন্টিক কোনো ওয়ে না। আর এতে ঠিক অতটা ডিপ কালার আসে না। তবে যদি সাধারণ পেপারের মধ্যে করো, সেটা অবশ্যই জেল পেন দিয়ে অনেকটাই বেটার আছে। আমার কাছে এই পেনগুলো আমি এমনি একটা পেপারে করেছিলাম, সেই পেপারের জন্য ভালো লেগেছিলো, কিন্তু ক্যানভাস পেপারে আমার মনে হয়েছে কোথাও ডিটেলিংয়ের খুব অভাব আছে, মানে কোথাও ডার্কনেসের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটু কম ছিল। আবার কিছু কিছু জায়গায় আমি যখন পাখির লেজটা করেছি, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে ওই জায়গাটা দারুণ এসেছে। ওটাও যদিও আমি এই পেন দিয়েই করেছি, মানে বিভিন্ন পেনের শেপ অনুসারে বিভিন্ন রকম হচ্ছে। তো তোমরা টোটালটা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমার পাশে থেকো, একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর আমি তোমাদের এই ভিডিওতেই আমি তোমাদের দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমি এই ভিডিওটা করছি সিঙ্গুর থেকে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানিও। আর আমার পশ্চিমবঙ্গের বাইরে যারা যারা কেউ আছো, যারা এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও কে কোথা থেকে দেখছো, যাতে আমি তোমাদেরকে পরের ভিডিওগুলোতে একটুখানি থ্যাঙ্কস জানাতে পারি। আর আমি একদম নতুন ইউজার বলতে ফেসবুকে নতুন ইউজার না, প্রোফাইল মোড অন করার পরে আমি নতুন ইউজার। তাই তোমরা প্লিজ একটু যদি সাপোর্ট করো, একটু পাশে থাকো। যদি কারোর ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দাও, তাহলে অনেক 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 উপকার হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বেশ ভালোই লাগবে আশা করি। আর এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাইছো, কোনো আর্ট নাকি? এই দেখো, তোমরা এখানটায় দেখো আমি এটা জেল পেনের সাহায্যে কাজটা করছি, কিন্তু এটা করতে গিয়ে আমি বেশ সমস্যায় ভুগেছি। ক্যানভাস বোর্ডের উপর আমি যেহেতু কোনো গেসও লাগাইনি, মানে ডাইরেক্ট ক্যানভাস বোর্ডের উপর করেছিলাম, আমার খুব সমস্যা হয়েছিল। তাই আমি দেখতেই পাচ্ছি এখানে তুলি নিয়ে নিয়েছি, আর প্লেন অ্যাক্রিলিক কালার নিয়ে আমি এটা করছি। এটা আমি 000 তুলি দিয়ে কাজ করেছি। আর কোথাও কোথাও যেগুলো আমি পেন দিয়ে করেছিলাম, তারপরেও আমার মনে হচ্ছে এখানে একটু ডার্ক করে দিলে জিনিসটা ভালো লাগবে। এবার দেখো আমি এগুলো ডিজাইন করছিলাম, ভালো লাগেনি, আমি পরে এটা টোটাল ব্ল্যাক করে দিয়েছি। এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আর পরে তোমরা আর্ট না ক্রাফট কী দেখতে চাইছো আমাকে জানিও। বাই বাই।